যখন ইচ্ছা, সারাদিন যখন ইচ্ছা ফোন করতে পারো, 24 ঘন্টা এটা ফ্রি। এমন হতে পারে যে একটা নাম্বার আমি কথা বলছি সেই সময় তুমিও ফোন করেছো, হয়তো একটু ওয়েটিং থাকবে, কিন্তু কোনোভাবেই এই নাম্বারটা অফ হয় না, এটা মনে রাখবে, ঠিক আছে? বাড়িতে কারেন্ট না থাকলেও কিন্তু এই একই নাম্বারে ফোন করতে হয়, ঠিক আছে? এটা মনে থাকবে। তাহলে আমরা অফিসে খবর দেব, অফিসের লোক ওই লাইনটা বন্ধ করবে, তারপর আমরা ডালটা কেটে নেব, তাই তো? সঠিক নিয়ম এটাই তো? একটা জিনিস বলে রাখি, এই যে আলোচনা হচ্ছে এর মধ্যে কিন্তু কুইজ থাকবে, ঠিক আছে? এগুলো নিয়ে প্রশ্ন থাকবে, তাই ভালোভাবে পড়তে হবে। পরেরটাতে যাই। এইটা দেখো, আমাদের এখানে তারে এরকম হয়, মানে গ্রামে এরকম হয় যে কারেন্ট গেছে বা কোনো রকম সমস্যা হয়েছে, আমাদের গ্রামেরই কোনো লোক ঠিক করে দিল, হয়? কারা কারা দেখেছে এরকম? ঠিক আছে, তাহলে এরকম গ্রামের দাদা কাকা বা যারা থাকে ইলেকট্রিকের কাজ করে তারাই ঠিক করে দেয়, আমরা কারেন্টের অফিসে খোঁজ দেই না, তাই তো? এরকমই করি তো? সেটা কি সঠিক? তাহলে আমরা করি কেন? করি তো, তাও তাই তো? কি হয়, অফিসের যে গাড়িটা থাকে তাকে ফোন করলে পারে আসতে হয়তো 2 ঘন্টা দেরি হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে কারেন্টটা নিয়ে আসার জন্য নিজেরা কাজ করি, তাই তো? প্ল্যানটা থাকলে কারেন্টটা আসবে, হ্যাঁ তাই তো? মনে রাখবে এটা কিন্তু সব সময়ই ভুল। বাড়িতে মা মাংস রান্না করে, বাড়িতে বাসি না বানাতে সবার বাড়িতেই মোটামুটি ভাবে মাংস রান্না করে, কেমন করে? ভালো না খুব ভালো? আচ্ছা, তাহলে মা মাংস রান্না করে তোমরা তো দেখেছো, তোমাদেরকে যদি মাংস আর যা যা জিনিস লাগে সব দিয়ে দেওয়া হয়, তোমরা রান্না করতে পারবে মার মতো? কেন পারবে না? অভ্যেস নেই না, ওটা তোমার কাজ না, তোমরা ওটা দেখেছো, সেগুলো, তাই তো? এই যে ভদ্রলোক কাজ করছে আমাদের পাড়ার গ্রামের দাদা কাকা মামা যে আছে, সে দেখে যে ইলেকট্রিক অফিস থেকে লোক এসে এইভাবে কাজ করে, ও কিন্তু দেখে দেখে এই কাজটা ঠিক করার চেষ্টা করে। এটা কিন্তু ওনার কাজ নয় মাংস রান্না, মা জানে যে কখন কিভাবে রান্নাটা করতে হবে, ঠিক? তাহলে মাথায় থাকবে আমরা কি করবো, তাহলে কাকে ফোন করবো কারেন্ট না থাকলে? 19 হ্যাঁ, এটা মাথায় রাখবে, 19 121 এই নাম্বারটা কিন্তু ফোনে প্রত্যেকের কাগজে দেওয়া আছে, ঠিক আছে? পরেরটাতে যাই। পরেরটা এইটা দেখো, সবাই একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখবে এদিকে। আমাদের গ্রামে যেটা হয়, ফ্ল্যাটের মতন থাকে না, একটা উঠান থাকে, উঠানটাকে কেন্দ্র করে 4 5 7টা বাড়ি রুম থাকে, ঘর থাকে, তাই তো? বাথরুম এক জায়গায়, রান্নাঘর এক জায়গায়, তারপর আবার দেখা যায় যে কোনো একটা জায়গায় পুজোর ঘর। আমরা কি করি, যেখানে মিটার থাকে কিন্তু একটা করে তার টেনে নিয়ে প্রত্যেকটা ঘরে আলো জ্বালাই, তাই তো? কার কার বাড়িতে এরকম আছে? সত্যি সত্যি হাত তো আছে তো, আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় এটা আছে। এবার দেখো, যেই তারের মধ্যে এটা থাকে, যে খুঁটিতে বাঁধা আছে ইলেকট্রিকের তারটা, ওর মধ্যে আমরা কাপড় মেলার জন্য দড়ি বাঁধি না? বাঁধি তো। অনেকের বাড়িতেই পাবে যে হ্যাঁ এখান থেকে টেনে ওই বাঁশের মধ্যে ওখানে নিয়ে গিয়ে তারটাও নিয়ে গেছে, হয়তো ওর মধ্যে একটা দড়িও বেঁধে দিয়েছে। গঙ্গারামপুরে একজন মাস্টার মশাই, প্রাক্তন মাস্টার মশাই, মানে উনি রিটায়ার করেছিলেন, ভদ্রলোকের বাড়িতে হয়েছিল একই খুঁটিতে ইলেকট্রিকের তার নিয়ে পরের ঘর নিয়ে গেছে, আর কি আছে তার পাশ দিয়ে ওই কাপড় মেলার জন্য দড়ি ছিল। স্নান করে বেরিয়ে গামছা রেখে মেলেছে। তো একটা জিনিস মনে রাখবেন, মানুষেরও যেমন জীবন থাকে, সব জিনিসের একটা ক্ষয় হওয়ার সময় থাকে। ওই যে প্লাস্টিকের কভারটা থাকে ওর উপরে, এটা তারের উপরে তো প্লাস্টিকের একটা পরত থাকে, সেইটা কোনো কারণে ক্ষয় হয়ে যায়, রোদ ঝড় বৃষ্টি হয়ে যায়। এবারে সেটা কোনোভাবে লিখছে, সেই তারটার উপরে ওই ভেজা কাপড়টা পড়ে। ভদ্রলোক ওখানেই বিদ্যুৎ বিষয়। ছেলে ছিল পাশে, ছেলে ছিল, ছেলে বাঁচাতে গেছিল, এমএ কমপ্লিট করেছে, বাঁচাতে গেছে, বাঁচাতে গিয়ে বাবা ছেলে দুজনেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গেছে। মা রান্না করছিল, মাও বাঁচাতে গেছে, মা পর্যন্ত বাঁচাতে, পরিবারের 3 জনই ব্যক্তি, বাবা আর ছেলে স্পটেই মারা যায়, মা হসপিটালে ভর্তি থাকে, এখন পাগলের মতো, মানে আমার তো আর কিছু থাকলো না জীবনে। স্বামী সন্তান দুজনকেই হারিয়ে।
কিসের জন্য? একটা ফ্লেক্সিবল তার। তো তাকে কি করবো তাহলে? এক ঘর থেকে আরেক ঘরে ইলেকট্রিসিটি নিয়ে যাবো না? কি করে নিয়ে যাবো? একটা প্লাস্টিকের পাইপ পাওয়া যায়, পাওয়া যায় তো, পলিথিনের পাইপ পাওয়া যায়, ওটা দিয়ে আমরা নিয়ে চলে যাই এক ঘর থেকে আরেক ঘরে। তাহলে তো তারটা ভেতরে থাকবে। তার মানে এটা নয় যে ওটার উপরে আবার কাপড় নিতে যাবো, যাবো কি? ঠিক আছে, তাহলে এটা মনে থাকবে। যতটা সম্ভব ভালো করে ওয়্যারিং করে ইলেকট্রিসিটি ইউজ করব। আমাদের খুব দামি করতে হবে এরকমই করতে হবে না, এই দেখো পাইপটা, এই পাইপটা এরকম পাইপ দিয়ে করব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা মাথায় থাকতে হবে, বাড়িতে কিন্তু এটা বলতে হবে। পরেরটাতে যাই, এটা আমি বলছিলাম কি বলতো, এটা আমরা করি গরমের দিনে, করি কে কে করি? করি তো? এই দেখো, এইটা আমাদের প্রত্যেকের অভ্যাস। একটা সময় হয়তো আমি যখন ইলেকট্রিসিটিতে চাকরি করিনি তার আগে এই অভ্যাস হয়তো আমারও ছিল। বিশেষ করে মনে রাখবে, স্নান করে এসে হাতটা ভেজা থাকে, কোনো মতে এরকম করে মুছলাম, ঠিক তো? আচ্ছা, এটা একটা। দ্বিতীয়, দেখবে বিকেল বেলা আমরা খেলাধুলো করি প্রত্যেকে, গা হাত পা ঘেমে যায়, এসে নিয়ে সবার আগে কি করি? হ্যাঁ, দিই তো? ওই এক ফোঁটা ঘামের সাথে যদি ওই দেখবে সুইচের পাশ দিয়ে খুব সূক্ষ্ম একটা ছিদ্র থাকে, যদি ঢুকে যায় তাহলে কি হবে? তাহলে আজকের পর থেকে এটা আমরা শুনতে পেলাম না, এটা আজকের পর থেকে